একটি 36 মিটার পার সেকেন্ড গতিবেগ সম্পন্ন ট্রেন পি মিটার প্ল্যাটফর্ম। আচ্ছা, যখন একটা ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করে, এটা ধরো একটা প্ল্যাটফর্ম আর এখানে একটা ট্রেন রয়েছে ধরো। এবার এই ট্রেনটা কখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? যখন এই ট্রেনের অবস্থানটা ঠিক এরকম জায়গায় চলে আসবে, এই ট্রেনের অবস্থানটা এরকম জায়গায় চলে আসবে, তখনই আমরা বলতে পারবো যে ওই ট্রেনটা এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করেছে। তাহলে যখন একটা ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে টোটাল ডিস্টেন্স কতটা অতিক্রম করবে না, ট্রেনের দৈর্ঘ্য তার সাথে সাথে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, অর্থাৎ টোটাল এতটা ডিস্টেন্স অতিক্রম করবে। ট্রেনের দৈর্ঘ্য তার সাথে সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই ডিস্টেন্সটা অতিক্রম করবে। আশা করি বোঝা গেছে। এবার আসছি কোশ্চেনে। তারপরে কি কোশ্চেনে দেখো কি বলেছে, একটি 36 মিটার পার সেকেন্ড গতিবেগ সম্পন্ন একটি ট্রেন পি মিটার প্ল্যাটফর্মকে 10 সেকেন্ডে এবং 3p প্লাস 40 মিটার সুড়ঙ্গকে। আচ্ছা, প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, ট্রেন যে দৈর্ঘ্য তার সাথে সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একেবারে, কোনো ব্রিজ বা কোনো টানেল এই টাইপের কোনো কিছুকে অতিক্রম করা মানে কি, ট্রেন নিজের দৈর্ঘ্য তার সাথে সাথে সুড়ঙ্গ বা ব্রিজ এই টাইপের যাই থাকুক না কেন তার দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তাহলে এখানে এখানে দেখো পি মিটার প্ল্যাটফর্মের ডিস্টেন্সটা বলা রয়েছে। আমি ট্রেনের ডিস্টেন্স ধরে নিলাম টি, ট্রেনের ডিস্টেন্স আমি ধরে নিলাম টি মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলা হচ্ছে পি। অর্থাৎ ট্রেনটা এই টি প্লাস পি মিটার এই ডিস্টেন্সটা অতিক্রম করছে কত সেকেন্ডে, 10 সেকেন্ডে। স্পিড কত ছিল, 36 মিটার পার সেকেন্ড। আমরা কি জানি, আমরা জানি ডিস্টেন্স সমান কি হয়, স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে এটা হচ্ছে ডিস্টেন্স টি প্লাস পি, এইটার ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স সমান আমরা কি বলতে পারবো, স্পিড ইন্টু টাইম। স্পিড কত এখানে 36, স্পিড হচ্ছে 36 আর টাইম কত 10 সেকেন্ড, অর্থাৎ 36 ইন্টু 10 কত হচ্ছে 360। তারপরে কি বলেছে, 3p প্লাস 40 মিটার সুড়ঙ্গকে অতিক্রম করা মানে কি, ট্রেন নিজের দৈর্ঘ্য তার সাথে সাথে ওই সুড়ঙ্গটার দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি কত, টি মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য টি, তার সাথে সাথে সুড়ঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ 3p প্লাস 40 এই ডিস্টেন্সটা অতিক্রম করবে। স্পিড একই রয়েছে 36 মিটার পার সেকেন্ড আর টাইম লেগেছে 15। তাহলে আমরা ডিস্টেন্স আমরা বলতে পারি কি, স্পিড কত 36 ইন্টু 15। এবার 36 সাথে 15 গুণ করতে কত হবে, আচ্ছা 36 এটাকে আমরা লিখতে পারি 18 ইন্টু 30। তাহলে এখান থেকে পাচ্ছি কত 540। আর এটাকে আরেকটু সিম্পলিফাই করলে কত হবে, টি প্লাস 3p, আর এই 40টাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম, তাহলে কত হবে 540 থেকে 40 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে 500। তাহলে এটা যদি আমরা 2 নম্বর ইকুয়েশন ধরি, এটা যদি 1 নম্বর ইকুয়েশন ধরি, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আমরা টি এবং পি এর মানটা 1 আর 2 ক্যালকুলেশন করে বার করতে পারবো। তাহলে কি করলাম, প্রথমে 2 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে দেখো টি আর টি কেটে যাবে আর 3p থেকে একটা পি বাদ যাবে, তাহলে কত পড়ে থাকবে 2p। বাঁ দিকে পড়ে থাকবে কত 2p, আর এদিকে 500 থেকে 360 বিয়োগ করলে কত থাকবে, 500 থেকে 360 বিয়োগ করলে হয় কত 140। আর পি এর ভ্যালু কত হবে, তাহলে পি এর ভ্যালু হয়ে যাবে 70। এবার এই পি এর ভ্যালুটা যদি আমরা এখানে বসে দিই, তাহলে টি এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এখানে টি এর ভ্যালু কত হবে, টি এর ভ্যালু হয়ে যাবে, পি এর ভ্যালুটা 70। এই 70টাকে ডান দিকে নিয়ে যাব, অর্থাৎ 360 থেকে 70 বিয়োগ হবে, তাহলে কত হবে 360 থেকে 70 বিয়োগ করলে 290। তাহলে টি এর ভ্যালু পেয়ে গেলাম 290। এবার কি বলেছে, তারপর বলেছে একই দিক থেকে আসা 7 মিটার পার সেকেন্ড গতিবেগ সম্পন্ন একটি ব্যক্তিকে কত সেকেন্ড অতিক্রম করবে ওই ট্রেনটা, এটা আমাদের বার করতে বলেছে। তাহলে এবার ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে তখন কি করে, ট্রেন শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। কারণ কি, কারণ কোনো ব্যক্তি বা গাছ বা কোনো পোল এর দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য তুলনায় খুবই নগণ্য, সেই জন্য ওই দৈর্ঘ্যটাকে নেগলেক্ট করে দেওয়া হয়। সেই জন্য শুধুমাত্র ট্রেন নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। আর এখানে স্পিডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ স্পিড হচ্ছে এখানে যে স্পিড অতিক্রম করবে সেই স্পিডটা হচ্ছে রিলেটিভ স্পিড। তো রিলেটিভ স্পিড জিনিসটা কি, সেটা একটা ডিটেলসে অন্য ক্লাসে বোঝানো হবে। আজকে শুধু এইটুকু বলে রাখছি যে যখন দুটো রানিং অবজেক্ট একই দিকে যায় তখন তাদের রিলেটিভ স্পিড কী হয়ে যায়, ওই দুটো রানিং অবজেক্টের নির্দিষ্ট মানে যাদের নিজস্ব যে স্পিডটা রয়েছে সেই স্পিডের ডিফারেন্স। এখানে প্রথম রানিং অবজেক্ট রয়েছে একটা ট্রেন, যার স্পিড কত 36 মিটার পার সেকেন্ড, আর একটা রানিং অবজেক্ট হচ্ছে একজন ব্যক্তি, তার স্পিড কত 7 মিটার পার সেকেন্ড। তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে, এদের রিলেটিভ স্পিড হয়ে যাবে কি, এই দুটো ওদের যে দুটো স্পিড 34 আর 7 এর ডিফারেন্স, 34 এবং 7 এর ডিফারেন্স কত হয় 29। তাহলে এখন পেয়ে গেলাম রিলেটিভ স্পিড পেয়ে গেলাম 29। এখন ওই ট্রেন এই স্পিডে ওই ব্যক্তিকে অতিক্রম করবে। ব্যক্তিকে অতিক্রম করা মানে কি, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেনের দৈর্ঘ্য কত 290 মিটার।
স্পিড কত, 29 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি জানি, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তাহলে টাইম কি হবে, টাইম হবে ডিস্টেন্স আপন স্পিড। ডিস্টেন্স কত, 290, স্পিড কত 29। তাহলে 290 কে 29 দিয়ে ভাগ করলে কত পাই আমরা, 10। এই 10 হচ্ছে সেকেন্ড, এই 10 সেকেন্ড হয়েছে আমাদের অ্যান্সার। এই 10 সেকেন্ডে ট্রেনটা ওই ব্যক্তিকে পুরোপুরিভাবে অতিক্রম করে ফেলবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 10।